অনেক সময় দেখা যায় কি যে আমরা অ্যাডভার্টাইজমেন্টে অনেক টাকা স্পেন্ড করছি, বাট আল্টিমেটলি আমাদের স্যাটিসফ্যাক্টরি লিড বা কনভার্সন হচ্ছে না। এটার একটা মেজর প্রবলেম আমি যেটা বুঝেছি বা আমি যেটা এক্সপেরিয়েন্স করেছি। দেখুন, যেটা আপনি অ্যাডভার্টাইজমেন্ট করছেন সেটা বেসিক্যালি আপনি আপনার টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছাচ্ছেন। এইবার তারপরের ডিসিশনটা কিন্তু ওই পেশেন্টই নেবে। এবার পেশেন্ট কিভাবে ডিসিশন নেবে, যেমন আমি যদি একটা ছোট্ট এক্সাম্পল দিই। আমরা সবাই আমার মনে হয় আপনারাও যখন অনলাইনে কিছু শপিং করেন, প্রথমে আগে ছবি দেখেন, রিভিউ দেখেন, এই পার্টগুলো আপনারা দেখেন, তারপরে জিনিসটা পারচেস করেন। সেম জিনিস কিন্তু এখানেও অ্যাপ্লিকেবল। ধরুন, যখন আপনি ধরুন অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে কোনো রিকোয়ারমেন্ট যারা আছে তার কাছে আপনি পৌঁছালেন, কিন্তু সে যখন দেখুন, আমরা এখন যে জেনারেশনের মধ্যে আছি, যেটা আমরা জেনজি বলছি, মানে মানে তারা সবসময়তেই তারা খুব টেক স্যাভি। তো এখন প্রত্যেকটা মানুষ মোবাইল ইউজ করেন এবং তারা অনলাইনে প্রচণ্ড অ্যাক্টিভ। তো অ্যাডভার্টাইজমেন্ট করে তো আপনি আপনার টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছাচ্ছেন, কিন্তু আপনাকে যেটা খেয়াল রাখতে হবে, যখন পেশেন্টটা আপনার অ্যাডভার্টাইজমেন্ট দেখছে, পেশেন্ট কিন্তু সবসময়তেই আপনার রিলেটেড, ধরুন আপনার কীরকম রিভিউ আছে, বা আপনার ক্লিনিক বা হসপিটালের ছবি, আপনার পেশেন্টের আফটার বিফোর পিকচার, বা আপনি কিভাবে কাজ করছেন, এই জিনিসগুলো কিন্তু দেখে। এইটা দেখার পরে যখন ওর স্যাটিসফ্যাকশনটা হয়, তখন কল করে। তো সেই কারণে আজকের দিনে অ্যাডভার্টাইজমেন্ট তো আপনার লাগবে পেশেন্টের কাছে পৌঁছানোর জন্য, কিন্তু সেই পেশেন্টটার লিড বাড়ানোর জন্য, মানে তার এনকোয়ারিটা বাড়ানোর জন্য রিভিউ, আফটার বিফোর পিকচার, টেস্টিমোনিয়াল, এগুলো খুব ইম্পর্টেন্ট। না হলে কিন্তু আপনার নাম্বার অফ লিড, নাম্বার অফ কনভার্সন বাড়বে না। তো এটা মাথায় রাখবেন, সবসময় রিভিউর ওপরে কিন্তু খেয়াল রাখবেন, যাতে প্রপার একটা কনসিস্টেন্ট ওয়েতে একটা রিভিউ আসে, প্লাস সেই রিভিউতে যেন রিপ্লাই করা হয়, মানে বিশেষ করে নেগেটিভ রিভিউ। তো নো রিভিউ ইকুয়াল টু নো ট্রাস্ট, ব্যাড রিভিউ প্লাস নো রিপ্লাই ইকুয়াল টু নেগেটিভ ট্রাস্ট।